আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি আমি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমান, চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আপনি কি ভোটার হয়েছেন? রহমান। হ্যাঁ, ভোটার কোন দেশের ভোটার হয়েছে? কোন দেশে? বাংলাদেশ। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। ঠিক আছে, কি ধরনের জানতে চাচ্ছেন? এইবার বলেন, চেষ্টা করুন। এইবার যে বাংলাদেশে একটা নির্বাচনের ঘন্টা টাং টাং করে বাজতেছে, তো সেই ক্ষেত্রে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এখন বর্তমান যেভাবে ইউনূস সরকার নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করেছে, তারই উপরে ভিত্তি করে আমরা আমাদের এলাকায় দেখতে পাচ্ছি, আমাদের এখানে যেহেতু বর্তমান আওয়ামী লীগ সরকার এখানে নির্বাচন করতে পারতেছে না, সেহেতু আমাদের এখানে বিএনপি সরকারই আমার মনে হয় আমাদের এখানে সিটটা পাবে। সিটটা পাবে আব্দুল বারী, এরকম আমার ধারণা। ধারণা হচ্ছে বা এরকম আপনার আইডিয়া হচ্ছে বা অনেকটা দেখে শুনে এরকমটা আপনার কাছে মনে হচ্ছে? তাছাড়া উনি একজন সৎ মানুষ। সৎ মানুষ। আব্দুল বারী উনি তো সম্ভবত বিএনপির কার্ড পেয়েছেন। বিএনপির কার্ড পেয়েছেন, তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এবার মোটামুটি নির্বাচন হলে এবং সেই নির্বাচন সুষ্ঠু হলে মোটামুটি বিএনপি, যেহেতু বৃহত্তম দল আরেকটি বললেন যে আওয়ামী লীগ নেই, তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে বৃহত্তম দল হচ্ছে বিএনপি, তাহলে সেক্ষেত্রে বিএনপি হতে পারে। ধন্যবাদ আপনাকে।